যেভাবে খুশি খোশালে বাড়িতে যাইতেছে, যে যেখানে যাইতেছে, আল্লাহ সহি সালামত আবার মাদ্রাসা আসার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আমরা দোয়া শেষ করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হাফিজা মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। রাত 8টার মধ্যে আমরা চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের টিকিট আমাদের আগে থেকে অনলাইনে কাটা ছিল, জনপ্রতি 365 টাকা করে। আমাদের ট্রেন ছিল মহানগর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত 9টা বেজে 20 মিনিট। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আমরা চট্টগ্রাম পৌঁছেছি এইমাত্র। এখন বাজে রাত 4টা বেজে 30 মিনিট। আমি চট্টগ্রাম রেল স্টেশন থেকে বদ্দারহাট চলে আসলাম। এসে একটি মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করে নিলাম। এই হলো আমাদের চট্টগ্রাম থেকে বান্দরবনের বাস। 6টা 10-এ ছাড়বে, আমরা বান্দরবন চলে যাব। হোটেল হিল ভিউতে সকালবেলা নাস্তা করা হচ্ছে। আমরা হোটেল হিল ভিউ থেকে মাত্র সকালের নাস্তা করে আমাদের চান্দের গাড়িতে রওনা দিয়েছি। আমাদের চান্দের গাড়ি নীলগিরির উদ্দেশ্যে রওনা হলাম। মানুষ হয়েছে গাইস। নীলগিরি যাওয়ার রাস্তায় আমরা প্রথমে পেয়ে যাই সাঙ্গু নদী। এই যে এখানে চেকপোস্ট, চেকপোস্টের পাশ থেকে আমরা সাঙ্গু নদীটা একটু দেখে নিলাম। ওই দেখা যাচ্ছে সাঙ্গু নদী। এই হচ্ছে সাঙ্গু নদী, অনেক সুন্দর একটা নদী। এখন চললাম শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। চলো। এটা কি এখানকার বাজার? কোনটা দেখছেন? গ্রামার? হ্যাঁ। ও থ্যাংক ইউ। উইয়া রাখি গ্রামার ঠিক আছে। এটা কিসের ভিউ হয়? হ্যাঁ, শৈলপ্রপাত ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন আর কি পানি কম ছিল। শৈলপ্রপাত ঝর্ণাতে এর রূপ বর্ষাকালে ফিরে আসে। এইটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, দেখতে অনেক সুন্দর। পাহাড়ের উপর থেকে মেঘগুলো দেখা যায় অনেক সুন্দরভাবে। নীলগিরি প্রবেশের জন্য আমাদের টিকিট কাটা হচ্ছে।
আমার কলো লালগিরি পাইছি, সব পাইছি। নীলগিরির প্রবেশ পথটা ছিল অনেক সুন্দর, দেখতে হৃদয় জুড়ানোর মতো। উপর দিয়ে ফুল, মাঝখান দিয়ে রাস্তা। একটু হাসেন না মিয়া। I was very tired but now I am feeling better. আরে এমনি ধরেন কি সারে নাম না আমার মতো করতে পারেন। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটক কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরি তার রূপের বর্ষা সারা বছরই মেলে ধরে রাখে। এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের বেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকেলে সূর্য অস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ করে বাধ্য করবেই। এটাই হচ্ছে নীলগিরি। পাহাড়ের অবস্থা দেখছেন? খারাপ লাগে লাগছে। আপনার এদিকে তারা আদর সবাই এইদিকে হয়ে তাকাও, এইদিকে তাকাও। মানে সুন্দর মসলিন আপনি না একটু আমি পারি। এগুলো রুম ভাড়া। লাস্ট লাস্ট এই দাঁড়া। রোদের জন্য তো ওইখানে কেমন আছো মামা? চারিদিকে রুল আমি স্যারের ফোবিয়া হয়ে গেছে। কাঞ্চি কাঙ্গনদী
নীলগিরি যাওয়ার আগেই টাইটানিক ভিউ পড়ে। এটা হচ্ছে টাইটানিক ভিউ, দেখতে অনেক সুন্দর। এখানে সবাই নেমে সেলফি তোলে, ছবি তোলে। এখন আমরা আছি চিম্বুক পাহাড়। এই পাহাড়টি জেলা প্রশাসনের পর্যটন কেন্দ্র। এখানের প্রবেশ টিকিট ছিল জনপ্রতি 20 টাকা। চিম্বুক পাহাড়ের নিচেই একটি ছোট্ট মসজিদ আছে। এখানে আমরা জোহরের নামাজ আদায় করে নেই। আল্লাহ যত্নওয়ালা, ভেরি গুড। বলতে না আমার কি সব নম্বর বিল্ডিং দেখা জানে না ওই জ্বালা হইতেছে। চিম্বুক পাহাড় পুরোটাই ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি নীলাচলে। নীলাচলের প্রবেশ টিকিট ছিল জনপ্রতি 50 টাকা। এখন আসছি নীলাচল। কত ইজি কত কষ্ট আছে একটু রাউন্ড দেওয়া যায়। যাই হোক, রাস্তাটা দেখে দেয়, সমস্যা কি? রান্না খারাই দাও। খাইতে জায়গা ওই যে ওটা কোনটা? বড়টা আর এই যে দেখাই দেখ এই রোজা বোট আছে, ঝুলন্ত সেতু আছে।
হ্যাঁ, এখন চলে আসলাম আমরা মেঘলা পর্যটক কেন্দ্রে। এখান থেকে কেন নিয়ে চলে যাবো স্মৃতি জাদুঘর। মেঘলা পর্যটক কেন্দ্রে দেখার মতো অনেক কিছু আছে। দুটি ঝুলন্ত সেতু আছে, তারপরে এর বাম পাশেই ছোট নৌকা আছে, চাইলে আপনারা পুরো লেকটি ঘুরে আসতে পারেন। ঝুলন্ত সেতু দিয়ে উপরে মিনি চিড়িয়াখানা আছে। মা গো আর সেদিন কেন মানছে কয় লতা ভাল্লুক, আমি জানি না। লতা বালু। আচ্ছা, সাইনবোর্ডে কইতেছে লতা বান্দর কই? এই যে বড়টা। এ দোস্ত কলা খাবি? আহারে তুই যে এই জায়গা আগে জানলে তো কলাটা নিয়ে আইতাম, ওটা ভুল করলি। পায়খানা করে উড়াই মারবো, চলেন। এই কলা খাবি? হ্যাঁ। আরে অদম মুখা খুন লালো, অদমে কাম দেখছে, বোতল কাম রাখা। মুখটা গোল। আরে অদম মুখা খুন লেখা। তুমি মানুষের দেহনাটা কেমনে খায়? দেন একটা খুললা। একটা ঠকবে না, একটা দিচ্ছেন, সমস্যা কি? এখন সমান সমান। আল্লাহ ভরসা। খানার যে ঘুরা হইব 8,000 টাকা দিয়ে যত ভাই লাগে দিচ্ছি, সারাদিন থাকবো আর খাবো। কলা দাম কমায় না, এত কলা গাছ দেশে, তাও কলার দাম কমায় না। খুব ক্লান্ত। কি অবস্থা? তবু আলহামদুলিল্লাহ। আজকে জার্নি কেমন লাগতেছে? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আরেকটা চারজন বান্দরবনের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।